বাংলাদেশ সহ বিশ্বের ৬০টি বাণিজ্যিক অংশীদার দেশের পণ্যের উপর নতুন শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। ২৪ জুলাই শুক্রবার থেকে এই নতুন শুল্ক ব্যবস্থা চালু করা হয়। বাধ্যতামূলক শ্রম বা ফোর্স লেবার সংক্রান্ত নিষেধাজ্ঞা বাস্তবায়নে শিথিলতার অভিযোগ তুলে এই পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক নোটিশে এই নতুন শুল্কের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। ১৯৭৪ সালে ট্রেড অ্যাক্টের সেকশন ৩০১ এর অধীনে নতুন এই আইনি কাঠামো কার্যকর করা হয়েছে। প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্রের মোট আমদানির প্রায় ৯৯.৪% পড়বে এই নতুন শুল্কের আওতায়। বাংলাদেশ সহ ১৭টি দেশের পণ্যের উপর ১০% এবং চীন সহ বাকি ৩৮টি দেশের পণ্যের উপর ১২.৫% শুল্ক আরোপ করা হয়েছে। তবে তেল, গ্যাস, সার এবং কয়েকটি নির্দিষ্ট খাদ্যপণ্যকে এই শুল্কের আওতার বাইরে রাখা হয়েছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ট্রাম্পের জরুরি ক্ষমতার আওতায় আরোপিত রেসিপ্রোক্যাল শুল্ক সিদ্ধান্তটি বাতিল করে দেন। এতে ট্রাম্প প্রশাসন ১৫০ দিনের জন্য একটি অস্থায়ী ১০% বৈশ্বিক শুল্ক আরোপ করে, যার মেয়াদ শেষ হওয়ার আগেই সেকশন ৩০১ এর আওতায় নতুন শুল্ক কার্যকর করা হলো। এটি আইনি দিক থেকে অনেক বেশি সুরক্ষিত বলে দাবি করছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এক বিবৃতিতে জানিয়েছেন, বাধ্যতামূলক শ্রমে উৎপাদিত পণ্যের আমদানি বন্ধে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থানে রয়েছে। তবে যেসব দেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি রয়েছে তাদের ক্ষেত্রে চুক্তির সর্বোচ্চ শুল্ক হার অতিক্রম করা হবে না বলেও আশ্বাস দেন তিনি। এদিকে চীনা কর্তৃপক্ষের সাথে ২০২৫ সালের নভেম্বরে সমঝোতা হয়। সেই অনুযায়ী সর্বোচ্চ ২০% শুল্ক সীমার মধ্যেই বাণিজ্য পরিচালনা করার কথা জানিয়েছিল ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বৈশ্বিক শুল্ক ব্যবস্থার পুনর্প্রতিষ্ঠার অংশ হিসেবেই হোয়াইট হাউসের এই সর্বশেষ পদক্ষেপকে দেখছেন অর্থনীতিবিদরা। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।